ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট। আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন। সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে। একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, ৪ লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই ৪ লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার। প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো মিমি, একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস করো, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে করতে পারে। তুমি সুন্দর হবে না কেন? তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। সে ছেলে হোক কিংবা মেয়ে, সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হোক বা হোক কুৎসিত, এতে কিছু যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এটাই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা, বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারো। ক্ষমা করে দিও ইতি, তোমার স্যার। প্রথম চিঠি লিখলাম, জানি না কি অবস্থা। কি হোক, দেখো নাসিক। এই হাতে কি? দেখেছো না? কিছু না মানে? ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল। এর একটা সমাধান দিয়ে যান আপনারা। তোর মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। আমি এটা চিঠি দিছি। চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। আপনি যদি এখান থেকে যান, আমি আমার কাছে বিচার দিয়ে দিব, আর আম্মু আপনার কাছে পড়াবে না। এটা কি তোমার আম্মুর বাসা? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু করতে দিবে না, এটা কি বলো তুমি? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবো। কসম কাটি, তুমি হাত ছড়ো। না, ওকে। আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। তুমি ছাত্রী বিয়ে করতে ইউএস কামাইলা, ছাত্র সমাজ তো তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াবে তাহলে তোমার মতো চরিত্র হয়েছে। কি কথা তুমি? আরে এদিকে আমি কইতাছি, এটা তো তাদের কথা। তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মহিলা দিলা। আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে কেন রিপোর্টেশনটা ভালো। আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না আমি, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনে করে জানো A+ পাইছে? হ্যাঁ, ওদের তো কিচ্ছু নাই। ওর ছেলেরে একটা টিচারও দিতে পারে না ঠিক মতো, কিন্তু ওর ছেলে ঠিকই A+ আনলো। আর আমার এত কিছু আছে, তারপরও বড় মুখ করে কিছু যে বলবো সেটা বলতেই পারি না, কারণ উনি তো লেখাপড়াই করে না। স্যার শোনেন, কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। স্যার, এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। স্যার, কম হয়ে গেল? ঠিক আছে স্যার, 30,000 টাকা দিব। স্যার, 30,000 টাকার বেশি আসলে দিতে পারবো না, কিন্তু স্যার একটা শর্ত আছে, আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না কিন্তু। কিরে স্যার, গিটারের সাথে ছবি দেখি তো। আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? জি স্যার, আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে। আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করেন। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার, প্লিজ স্যার, প্লিজ। তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার।
পড়াদিলা সব হোমওয়ার্ক করে রাখছিল। স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেই জন্য অনেক সারাদিন পড়ছি। যাও, গিফট চেঞ্জ করে দিলাম। আমি শুধু কনসার্টে টিকিট দিব, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। গিটার? সত্যি স্যার? এক্সাম খুব কঠিন কিছু না, এটা কোনো যুদ্ধ না, ইটস এ প্লে। কি হয়েছে? তবু রেজাল্ট দিচ্ছে, দেখো। কি আহারে, এ মাইনাস পাইছে। আপনি টেনশন করেন না। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? আরে বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল টুস ছিল, আমি বুঝতেছি না কি পরিমাণে এফোর্ট দিলে এ মাইনাস পাইলো। হ্যাঁ, অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তপুর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওখানে যাই, চলো দিয়ে ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? আমি যাবো তবুকে খুশি করতে, আর তুমি যাবো আমার খুশির জন্য। একটা কথা কখনো বলিনি, বলবো? তুমি মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা, 2-3 দিন থেকে আসবা, আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে, আমি তো যেতে দিই না। কি বলি, বাসায় কে থাকবে, খালি বাসা রেখে যাওয়া যাবে না। এমনি বলি, আমি তো একা মানুষ, সারা জীবন একাই থাকছি, এই বাড়িটা তো সবসময় খালিই ছিল। আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না, এখন আর ঘুম হয় না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। তুমি প্লিজ কখনো 1 মিনিটের জন্য রেখে যেও না। উপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে, আমি সাজগোজ করে থাকবো। কেন? এত সুন্দর কথা তো অন্য দিন বলেনি। আসলে ভুলটা না আমার ছিল, আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তার কিছু জানে না। হ্যাঁ, ওর বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তবু কই, চলো। লাভ নেই। কেন? এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। এ প্লাসে কি আছে আমাকে বল? এ প্লাসে কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট, 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য এ প্লাসটা ছুটে যাবে, হয়তো এ পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন, ওই একই প্রেশার দিবেন, ও তো তখন আবারও সুইসাইড। আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়ে। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে, সেই মাইনাস পেয়েছে। আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই, সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটা কেন বাঁচবে?